কোরআন পড়ো উম্মাত, কোরআন পড়ো। কেন তুমি জানো? তোমার একটা হাফেজ সন্তান আছে, হাফেজে কোরআন 40 জন জাহান্নামের গ্যারান্টি প্রাপ্ত মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে। তবে হ্যাঁ, ওই হাফেজের কোরআন তেলাওয়াত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, কেন একদল হাফেজে কোরআন একদল কারি কিন্তু প্রথম জাহান্নামী। তোমার ছেলে আলেম, সেও রকম 40 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, তবে ইলম অর্জন করে আল্লাহর জন্য হয়, অন্যথায় একদল আলেমও কিন্তু প্রথম জাহান্নামে যাবে। তুমি যার উপরে ডিমান্ড করছিলে আমার ছেলে হাফেজ, আমার ছেলে আলেম, ও সুপারিশ করবে কি করবে না সন্দেহ আছে। অর্থাৎ যদি ওর আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলেও করার ক্ষমতা রাখবে, আর আল্লাহর সন্তুষ্টির জন্য না হলে বরং প্রথম জাহান্নামের আসামিও হতে পারে। আল্লাহ হেফাজত করুন আমাদের। সন্দেহ কিন্তু কোরআনুল কারীম যদি কেউ পড়তে পারে, কেউ শিখে নেয়, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি রাসূলের মাধ্যমে জানিয়ে দিলাম কোরআনকে আমি আল্লাহ জবান দেব আর ও সুপারিশ করবে করবে। কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আমি যাব না, আল্লাহ আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, কেন, কি ব্যাপার, কেন যাবি না? কোরআন তখন ডুকরে কেঁদে উঠে বলবে, আল্লাহ ওই বৃদ্ধ মানুষটা অতি দুর্বল, সারাদিন ভাটায় খাটতো, রিক্সা চালাতো, ভ্যান চালাতো, অন্যের কাছে কাজ করত, হাজার কষ্ট হওয়ার পরে এশার নামাজ পড়ে যখন বিছানায় শুতে যেত, আমি ওর তাকে বসে থাকতাম, আমার দিকে তাকিয়ে দৌড়ে যেত। ওর মাজা পারে না, ওর শরীর আর বয় না, এত ক্লান্ত, কিন্তু তারপর একটুখানি খুলে সূরা ফাতিহাটা তেলাওয়াত করে, সূরা ইখলাসটা পড়ে নেয়, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সূরা মুলক একটু পড়তে না পারলে খুলে আমাকে দেখে, চোখে লাগায়, মুখে লাগায়। আল্লাহ গোটা জীবন ধরে ওই বৃদ্ধ মানুষটা, ওই বৃদ্ধা নারীটা আল্লাহ আমাকে বিরাট ভালোবেসেছে। আল্লাহ আমার সাথে ওকে না দিলে আমি কোরআন আজকে জান্নাতে যাব না। যদি বলবেন না, আমার সাথে ওকে না দিলে আমি জান্নাতে যাব না। কোরআন সুপারিশ করবেই করবে, কোনো সন্দেহ নেই। আমি সব করলাম, ছেলেকে হাফেজ বানালাম, আলেম বানালাম, আলহামদুলিল্লাহ আমি নামাজও পড়লাম, কিন্তু এই কালামুল্লাহটা আমি শিখলাম না। তাহলে এরা সুপারিশ করবে কি করবে না সন্দেহ আছে, কিন্তু যে গ্যারান্টি সহ সুপারিশ করবে সেটাই বাদ দিলাম। খুব কি কঠিন। সূরা ফাতিহাটা তো কোরআন, সূরা ইখলাসটাও তো কোরআন, সূরা ফালাকটাও তো কোরআন, সূরা নাসটাও তো কোরআন, সূরা কাউসারটাও তো কোরআন, সূরা আসরটাও তো কোরআন, আয়াতুল কুরসিটাও তো কোরআন। আপনি ওগুলোই একটু সুন্দর করে পড়তে শিখে যান। ওইগুলোই যেগুলো জানেন ওগুলো একটু কোন হাফেজের কাছে শোনান না, দেখবেন সূরা ফাতিহার মধ্যে কত ভুল আছে, সূরা ইখলাসের মধ্যে কত ভুল আছে, সূরা ফালাক নাসের মধ্যে কত ভুল আছে। ওগুলোই একটু সুন্দর করে পড়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল তার নিজের জামাই আলীকে ডাকলেন, আলী, আলী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কোন আদেশ? বলে, হ্যাঁ, তুমি রাত্রে ঘুমাতে যাও, এক খতম করে কোরআন পড়ে ঘুমাতে পারো না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারাই সম্ভব, কি হাড় ভাঙা খাটুনি আমাকে খাটতে হয়, সংসার চালাতে পারি না, আপনার বেটিকে জীবনে সুখ দিতে পারলাম না, এত পরিশ্রম করার পরে এক খতম করে কোরআন তেলাওয়াত করে ঘুমাবো সম্ভব? রাসূল বলেন, আলী আমি তা বলছি না, তুমি জানো আল ইখলাস, সূরাতুল ইখলাস সুলুসুম মিনাল কোরআন, সূরা ইখলাস হলো কোরআনের 1/3। এহালি তুমি যদি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে ওই সূরা ইখলাসটা 3 বার তুমি পড়ে নিতে পারো, আমি রাসূল বলছি তোমার আমল নামায় এক খতম কোরআন পড়ার নেকি লিখে দেওয়া হবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। সূরা ইখলাসটাই উযু করে একটু ঘুমানোর আগে পড়ে নেন, সকালবেলা ফজরের পরে একটু পড়ে নেন, আয়াতুল কুরসি একটু পড়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ডায়েরি আজকে আমার বাচ্চাগুলোকে দিচ্ছে, ও ডায়েরি আমাকে অনেক আগে দিয়ে রেখেছে। আজকে আমাকে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, শুধু দোয়া করে চলে যাব না, আনন্দ নিয়ে চলে যাব না। আজ থেকে কোরআন রেগুলার পড়বো, অল্প হোক, যেটা জানি সেটাই হোক, রেগুলার পড়বো। কেন? এই কোরআন আমাকে কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবে। এই বিশ্বাস নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজ থেকে আমল শুরু করে দেব।
তিন নাম্বার, এই কোরআনুল কারীম আমাদেরকে অনেক কিছু শেখায়। কি শেখায়? এখানে একটা সেট আছে, এই মাইকটা চলার জন্য দেখেন এই বাংকারের উপরে আহুজার দামি দামি সেট রাখা আছে, আছে না? ভাড়া করে এনেছেন কার? আপনারাই। এটা কন্ট্যাক্ট হয়েছে, 1000 দেবেন, 2000, 5000 যাই দেবেন, একটা কন্ট্যাক্ট হয়েছে। এখন এনেছেন মানে এখন আপনাদের, তাই তো নাকি? এখন এনেছেন, ওখানে প্লাস মাইনাস দুটো তার আছে, মাইকের তার লাগানোর জায়গা, বক্সের তার লাগানোর জায়গা আলাদা আছে। আপনি এনেছেন, আপনার এখন আয়াতটা আপনি বলছেন আমি যেমন ইচ্ছা তেমন ভাবে তার বুঝবো। প্লাসের জায়গায় মাইনাস লাগাবো, মাইনাসের জায়গায় প্লাস লাগাবো, বক্সের জায়গায় মাইকের তার, মাইকের জায়গায় বক্সের তার। চলবে? কথা বলবেন? চলবে না। এই শান্তির পরিবেশ হবে না অশান্তি হবে? আপনারাই বলবেন কি ব্যাপার, কেরাম সেট এনেছো, কি ব্যাপার, কি হচ্ছে, কোন আওয়াজ হচ্ছে না কেন? আপনারাই বলবেন। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহ নামে একটা সেট দুনিয়ায় পাঠিয়েছে। এটা কিভাবে চালাবেন তার একটা বইও দেওয়া আছে। যেমন এই কোম্পানি এই সেটটা তৈরি করার সময় একটা বই তৈরি করেছিল, কোনটা প্লাস কোনটা মাইনাস, কোনটারে কি বুঝলে কোনটা চলবে, সব ওতে লেখা আছে একটা বইতে। ডেকেটার ভাই সেগুলো পড়ার পরে আয়ত্ত করে সেগুলো চালায় বলে শান্তির পরিবেশ। আর ঠিক উল্টো চালালেই অশান্তি তৈরি হবে। আমার আল্লাহ এই দেহটা পাঠিয়েছেন এখন ক্ষণেকের জন্য আপনার আয়ত্ত দিয়ে দিয়েছে। ক বছরের জন্য? 60 বছর, 65 বছর, 70 বছর আপনার আয়ত্তে। কেন আপনি যদি মনে করেন আমি ওসব কোরআনের আইন টাইন মানতে পারবো, যেমন ইচ্ছা তেমন খাবো, যেমন ইচ্ছা তেমন বলবো, যেমন ইচ্ছা তেমন চলবো, যেমন ইচ্ছা তেমন জীবন যাপন করব, তো ঠিক এই সেটটা যেমন ঠিকভাবে রুলস না মেনে, নিয়ম না মেলে, না মানলে শান্তির জায়গায় অশান্তি সৃষ্টি করে, এই মানব নামী দেহটাও কিন্তু অশান্তি সৃষ্টি করবে। এই মানব নামী দেহটার মধ্যে অনেক ডিস্টার্ব আসবে। ওই ডিস্টার্ব গুলো শুধুমাত্র ক্ষণিকের জন্য নয়, বরং এটা চিরস্থায়ী ডিস্টার্ব। কেমন? একটা ছোট্ট বাচ্চা হাতে দা নিয়েছে, আপনি আব্বা এবং আম্মা মানা করবেন না করবেন না? করবেন, কেড়ে নেবেন। এখন আপনি কাটতে গেলেন, ও দিল না, হাত কেটে ফেললো, ক্ষতি করলো না করলো না? করলো। স্কুলে যেতে বললেন, গেল না, পড়াশোনা করলো না, ক্ষতি করলো না করলো না? এই ক্ষতিটা কি ক্ষণিকের না চিরস্থায়ী? চিরস্থায়ী। অর্থাৎ আজকে ছোট ওর হাতে যে দাগটা হলো, ওই দাগটা হওয়ার জন্য কত ভালো ভালো কাজ ওর কেটে যাবে, এবং সেই সাথে সাথে ও যে মূর্খ হয়ে বড় হলো, এর জন্য ভবিষ্যতে অনেক পস্তাতে হবে। ঠিক তদ্রূপ কোন বান্দা যদি আল্লাহর বিধানটা না মানে, দুনিয়াতেই শুধু অশান্তি নয়, অশান্তি কিয়ামতেও ভোগ করতে হবে, কবরও ভোগ করতে হবে, হাসরও ভোগ করতে হবে। এখানেও তো করতে হবেই হবে, কবরে গিয়েও হবে, আখিরাতে গিয়েও হবে। কারণ ভাই বাবজি আমার, এই অশান্তি থেকে ফেরার জন্য আল কোরআনুল কারীম আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আমি করব কি, বলবো কি, চলবো কেমন ভাবে, ঘুমাবো কেমন ভাবে, উঠবো কেমন ভাবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা আমাদের গাইড বুক। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। হুদা হুদা হুদা, বহু জায়গায় আল্লাহ কোরআনকে হুদা বলেছেন। হুদা শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, রাস্তা দেখাবে একমাত্র এই মানব জাতিকে আল কোরআন। সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন আমি আপনি যদি আয়াতে আনতে পারি, আমি আপনি যদি একটু পড়তে পারি, আমি আপনি যদি একটু শিখতে পারি, তাহলে আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক দৃঢ় হয়ে গেল, আল্লাহর সাথে আমার বন্ধুত্ব তৈরি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার কথা বলার সুযোগ হয়ে গেল। আমি সর্বদাই মুসা কালিমুল্লাহ, ওহী আসতো তারপরে তিনি কালিম হতেন, আর আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে মুসা নবীর চেয়ে বেশি শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। হে উম্মতে মুহাম্মাদী, তোমাকে আমার কাছে দোয়া চাইতে হবে না, কোরআন খোলো, আমি তোমাদেরকে কালিমুল্লাহ বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন। মুসা নবী দোয়া চাইতেন, আল্লাহ একটু দরকার, কথা বলবো, আল্লাহ কবুল করলে কালিমুল্লাহ। আর তোমাদের কাছে আছে কালাম, পড়ে নাও, তোমরা হয়ে যাবে কালিমুল্লাহ। সুবহানাল্লাহ।
যখন তখন যে সময় যে কোনো মুহূর্তে যখন মন চায় আমি আল্লাহ আমার সাথে তুমি কথা বলতে পারো। তোমাকে মুসা নবীর মতো দূর পাহাড়ে যেতে হবে, মুসা নবীর মতো তোমায় কষ্ট করতে হবে না, যখন চাইবে তখন কথা বলতে পারো। সেই কালামুল্লাহ আজকে আমাদের কাছে। এখন অনেকের জন্য ধরেন মমতা ব্যানার্জি, তার একটা পার্সোনাল ডায়েরি আছে, যদি বলে আমার এই ডায়েরিগুলো আমার আশেপাশে থাকা এই 5-6 জন ব্যবহার করতে পারে, বাকি কেউ আমার এই ডায়েরিতে স্পর্শ করতে পারবে না। এই 5-6 জন ব্যক্তিকে আমরা সম্মান দেব না অসম্মানের নজরে দেখব? সম্মান দেব না? আমরা ভাববো বিরাট ব্যাপার, মুখ্যমন্ত্রীর ডায়েরি খোলার অধিকার পেয়ে গেছে। আর আল্লাহ বলছে আরে রাজ্যের নয়, দেশের নয়, কুল কায়নাত আমি রব্বুল আলামিন আমার ডায়েরি একদল খাস মখলুককে দিয়েছি, যাদের মধ্যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা পবিত্রতা অর্জন করার জ্ঞান রাখে, যারা পবিত্র হওয়ার শিক্ষা গ্রহণ করে, ওই ঈমানদার ওই মুসলমান জাতি ছাড়া আমার কোরআন স্পর্শ করার মতো অধিকার আমি আল্লাহ কোন জাতিকে প্রদান করিনি। আমাদের কত মর্যাদা, কত শান, কত ইজ্জত। আমরা এসেছিলাম রাজ করার জন্য, জন্মেছিলাম ইমাম হয়ে, জন্মেছিলাম নেতা হয়ে, কিন্তু কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা পৃথিবীর বুকে লাঞ্ছিত, হেয় প্রতিপন্ন। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ একটা সুন্দর কবিতা কোরআন নিয়ে বারবার তিনি বলতেন, ও মুআজ্জাজ থে জামানে মে, ओ मुअज़्ज़ज़ थे ज़माने में हाफिज़े कुरआन होकर, তারা সম্মানিত ছিল দুনিয়াতে কোরআনুল কারীমের হেফাজত করার জন্য। আর আমরা এমন হয়ে গেছি হাম জালিল ও খর হয়ে আমরা অসম্মানিত হলাম, আমরা লজ্জিত হলাম, লাঞ্ছিত হলাম। তারিকে কোরআন হোকার, কোরআনকে ছেড়ে দিই। আল্লামা ইকবাল বারবার বলতেন যে তারা তো সম্মানের শীর্ষ চূড়ায় চড়ে গেলেন ওই কোরআনকে ভালোবাসার কারণে, আর আজকে আমরা লজ্জিত হলাম, লাঞ্ছিত হলাম, হেয় প্রতিপন্ন হলাম একমাত্র ওই কোরআনকে ছেড়ে দেওয়ার জন্য। বেলালকে কেউ চিনতেন? ওমরে ফারুককে কেউ চিনতেন? ওমরে ফারুক নিজে একদিন পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, হে উমর, তোর কি মনে পড়ে তুই তো একদল ভেড়া চড়াতিস এই পাহাড়ের পদদেশে, আজকে দেখ না তুই খলিফাতুল মুসলিমিন, তুই আমিরুল মুমিনিন, একবার তাকিয়ে দেখ না ওই মেষ চড়ানো ওমর, ওই মেষ পালক ওমর আজকে মুমিনদের নেতা হয়ে গেছে দুনিয়ার কোনো কিছুর বদৌলতে নয়, একমাত্র আল কোরআনুল কারীমের বদৌলতে। ভাই বাবজি আমার, আজকে আমরা যদি ওই কোরআনটা আঁকড়ে ধরতে পারি, আমরা যদি কোরআনটাকে আমাদের মাথার তাজ আবার বানাতে পারি, আমরা যদি নারী পুরুষ ছোট বড় সবাই মিলে কোরআন শিক্ষা আম করতে পারি, বিশ্বাস রাখুন আল্লাহর উপরে আর বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের মান মর্যাদা পৃথিবীর জাতি ফিরিয়ে দিতে বাধ্য। যদি বলবেন না? জানেন এই মুহূর্তে পৃথিবীর যত নেতা আছে, মুসলিম যত বড় বড় নেতা আছেন, তাদের মধ্যে তৈয়ব এরদোগানের নাম এলে সবার জান ভরে যায়, কলিজা জুড়িয়ে যায়, সবাই দোয়া দেয় তুর্কির তৈয়ব এরদোগানের আল্লাহ হায়াত দারাজ করুন। আল্লাহ বলবেন না? এই তৈয়ব এরদোগান চেনেন ওনাকে? উনি হলেন এমন একজন নেতা, এমন একজন বাদশাহ, এমন একজন হাফেজে কোরআন। ওনার হিস্ট্রি হলো ওই তুর্কিস্তানেই একদা লকডাউন হয়েছে। উনি তখন ছোট, উনি তখন মাদ্রাসার ছাত্র। যখন বাতিল ইংরেজ যখন তুর্কিস্তানকে দখল করে নিয়ে মাদ্রাসা বন্ধ করে দিল, আয়া সুফিয়া মসজিদ এই তো কত কিছুদিন আগেই উদ্বোধন হয়ে আবার চালু হলো। কত বছর ধরে বন্ধ ছিল, জাতির মাঝে মসজিদের তালা বন্ধ। এখন যেমন লকডাউনে বহু মসজিদ বন্ধ হয়ে গেছে, এই অবস্থা তুর্কিস্তানে এসেছে। তো এই তৈয়ব এরদোগানের শিক্ষক, ওনার কাছে 12 থেকে 15 জন ছাত্র হাফিজি পড়তেন। যখন সরকার ঘোষণা দিল মাদ্রাসা বন্ধ, লকডাউন, কোন বাচ্চা মাদ্রাসায় যেতে পারবে না, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব বন্ধ, পড়াশোনা সব বন্ধ, তখন হুজুর হাউ হাউ করে কাঁদছেন। ছাত্র হুজুরকে জড়িয়ে ধরেছেন, হুজুর কাঁদেন কেন? বলে বাবা কাঁদছি এই জন্য নয় যে লকডাউন হয়ে গেছে,
আমি কাঁদছি এই জন্যে যে কোরআন আল্লাহ আমাকে দিয়েছেন, আমি যদি জাতির কাছে পৌঁছে না দিয়ে কবরে যাই, আমার নবী যদি আমাকে বলে হে হাফেজে কোরআন তুমি আমার কোরআনটা আমার উম্মতকে না দিয়ে কেন কবরে চলে এলে, আমি রাসূলের সামনে কৈফিয়ত দেব কিভাবে? ওই ভয়ে আমার মনটা বিরাট ভাবে আঘাত আনছে, তাই কেঁদে জারে জার হয়ে যাচ্ছি। ছাত্ররা বললেন হুজুর আইন যা হয় হোক আমরা পড়তে রাজি। বলে সত্যিই কি? বলে হ্যাঁ। বলে তাহলে এক কাজ করো, ঝুড়ি নাও, কোদাল নাও, গামছা নাও, আর সঙ্গে একটা করে কোরআন নাও। আমি যখন তোমাদেরকে বলবো যে এই এলাকা ছেড়ে অন্য জায়গায় যেতে হবে, তোমরা কি রাজি আছো? বলে হুজুর রাজি আছি। বলে চলো আমরা অমুক এলাকায় জঙ্গলে চলে যাব, ওখানে গিয়ে মাথায় আলতা বেঁধে ঝুড়িতে মাটি তুলে আর কোদাল দিয়ে মাটি কেটে কেটে কয়েকজন সাথী কয়েকজনের মাথায় তুলে দেবে, এই কাজ করব, নদীর পাড় বাঁধবো, জঙ্গলের সীমানা দেব। যখন ইংরেজ বাহিনী দেখবে, ওরা যখন দেখবে এরা তো জঙ্গলে কাজ করছে, আমাদের আর বাধা দেবে না, রাত্রে ওখানেই থাকবো, রাত যখন গভীর হবে তখন কোরআন তেলাওয়াত করব। আবার যেই দেখবো ওরা আসছে, আবার আমরা মাটি কাটতে নেমে যাব, কোরআনটা ওদেরকে দেখাবো না, করব কাজ আর পড়বো কোরআন। জোরে বলা যাবে। তৈয়বের দুগান নিজের জীবনেতে লিখছেন, আমি হলাম সেই হাফেজদের মধ্যে একজন, এলাকা ছেড়ে জঙ্গলে গিয়ে মাটি কেটেছি আর গিয়ে কোরআন পড়েছি। ইংরেজদের ভয়ে ভয়ে একবার করে কোরআন খুলতাম, আবার বুকে জড়িয়ে নিয়ে আবার মাটি তুলতে চলে যেতাম। ইংরেজ বাহিনী এসে দেখতো আমরা কাজ করছি, বাধা দিত না, আমরা কাজ চালিয়ে যেতাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন ভাবে কোরআনটা হেফাজত করেছিলাম, সেই কোরআনের বাদাওলাতে আজকে তুর্কিস্তান হয়তো 100 বছর পেরিয়ে গেছে, হয়তো দীর্ঘদিন অত্যাচারের শিকার তারা হয়েছে, কিন্তু আজকে সেই মুসলিম তৈয়বের দুগানের হাতের মুঠোয় আল্লাহ রাজত্ব ফিরিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে। আজও যদি আমরা ওই কোরআনটাকে মাথার তাজ বানাতে পারি, চতুর্দিকে যাই হয়ে যায়, কোরআন যার কাছে আছে তাকে আল্লাহ ইজ্জত দেবেই দেবে, কেন এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম যার কাছে আছে আল্লাহ থেকে বেইজ্জতি করবেন, আল্লাহর ওয়াদা। আজ যদি আমরা ঘর থেকে কার্টুন দূর করতে পারি, আজ যদি আমাদের ঘর থেকে বিভিন্ন গেম পাবজি ফ্রি ফায়ার দূর করতে পারি, আজ যদি আমাদের প্রত্যেকটা নারী পুরুষ ছোট বড় কোরআনুল কারীম ঘরে ঘরে আম করতে পারি, বিশ্বাস করুন হয়তো আমরা চোখে দেখতে পাবো না, ডাব গাছ বসালে কিন্তু ডাব মালিকের ভাগ্যে জোটে না, কিন্তু একদিন ওর নাতিপুতিরা খেতে পারে। হে নলকোড়া গজালমারি বাঁশঝাড়ির মানুষ, আজকে যদি প্রতিজ্ঞাবদ্ধ হন, শুধু কেরালা মডেল নয়, শুধু দিনিয়াত নয়, শুধু মক্তব শুধু নয়, কোরআনী শিক্ষা যে যেমন ভাবে পাচ্ছে করুক, সবাই মিলে পড়ুক, ঘরে ঘরে কোরআন আম হয়ে যাবে। যার যেটা ভালো লাগে সে সেভাবেই করুক, কোনো হিংসা নয়, বিদ্বেষ নয়, মারপিট নয়, ঝামেলা নয়, কোরআন আম হোক, এই যদি স্বপ্ন দেখেন, আল্লাহি 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 আমি হয়তো ওই ডাব খেয়ে যেতে পারবো না, আমার আপনার ভাগ্যে হয়তো ওই কোরআনের রহমতের যুগ হয়তো আমার আপনার নসিবে দেখার সৌভাগ্য হবে না, কিন্তু যেদিন আমরা কবরে শুয়ে পড়বো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বলবেন, হে আব্দুল কাইয়্যুম, হে আব্দুল গফফার, হে আব্দুল সাত্তার, তোমরা যে মক্তবের ভিতগুলো দিয়ে এসেছিলে, যে স্বপ্ন তোমরা দেখে বাচ্চাগুলোকে কোরআনের কারখানায় ভরে দিয়ে এসেছিলে, তাদের সন্তানরাও কোরআন জানে, তাদের নাতিরাও কোরআন জানে, তাদের মায়েরাও কোরআন জানে, তাদের বাপেরাও কোরআন জানে। এই ভালো কাজ করে যাওয়ার জন্য আমার আর রহমতের প্রয়োজন পড়বে না, ইনশাআল্লাহ এই যে সাদকায়ে জারিয়া সওয়াব কিয়ামত পর্যন্ত আমি আপনি কবরে শুয়ে শুয়ে পেয়ে যাব, কখনো আর সমস্যা হবে না। রাসূলের হাদিস, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আমি রাসূল বলছি, ইসলাম ধর্মের মধ্যে কেউ যদি কোনো ভালো পদ্ধতি রায়েজ করে যেতে পারে, কোনো ভালো জিনিস যদি আম করে যেতে পারে, আমি রাসূল বলছি ওই ভালো কাজের সওয়াব সে তো পাবেই, আর যত মানুষ তার উপরে আমল করবে, আমি রাসূল বলছি সবার সওয়াবগুলো আমার আল্লাহ ওর আমল নামায় পৌঁছে দেবে, এদের সব কম করা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক এর বিপরীত একটা আয়াত হাদিস, ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। আর কোন অসৎ রাস্তা
অসৎ পদ্ধতি, অসৎ কোন তরিকা যদি আপনার আমার দ্বারায় রায়েজ হয়ে যায়, আম হয়ে যায়, আমার রাসূল বলছেন ওই মানুষটা ওই অপরাধ করার জন্য গুনাহগার তো হবেই হবে। যত মানুষ ওই কাজ ও মরে যাওয়ার পরে করবে, ওদের গুনার ভাগটা ওর কবরে পৌঁছাবে। তাহলে আজকে আমাকে এখানে বসে সিদ্ধান্ত নিতে হবে কোন রাস্তায় যাব। ভালো কাজ আম করব না অসৎ কাজ আম করব? ভালো কাজ করে যেতে পারলে সারা জীবন সদকায়ে জারিয়া, অসৎ কাজ চালু করে গেলে সারা জীবন গুনার ভাগীদার। আপনাকে গিয়ে ধরেছে আল্লাহ, অর্থ দিয়েছে, ভাই একটা ক্যারাম বোর্ড কিনে দিতে হবে আমার, দিয়েছেন ক্যারাম বোর্ড কিনে, ক্যারাম বোর্ড কিনলে সব হয়তো নাকি, আপনি হুটুস করে চলে গেছেন। ফুটুস করে চলে যাওয়ার পরে ক্যারাম বোর্ড কিনে দিয়ে একটা গোনা তো করেছেন। যত মানুষ ওই খেলবে, যতদিন গেমটা চলবে ততদিন। এখন এই সময়টায় মানুষের অর্থবিত্ত নেই, কিন্তু যখন অর্থ না থাকে চুলকুনি বেশি হয়। পয়সা কম থাকলে চুলকুনি বেশি হয়। মোটে পয়সা করি নেই, দেখছেন রাস্তাঘাটে ঘুরলেই দেখবেন বিরাট ব্যানার লাগানো, নাইট ডে, রাত দিনের ফুটবল ম্যাচ, 16 পার্টির, 18 পার্টির, 22 পার্টি। মোটে পয়সা নেই অথচ টুর্নামেন্ট চলছে, বিরাট আকারে চলছে। কত পার্টি? 16 পার্টি, 22 পার্টি, দুদিন ধরে, দুদিন ব্যাপী। ওই যে একবার চালু করে গেল ভাটার পাড়নে, ও চলে গেছে, একবার দিলে এ তো আর বন্ধ হবে না। বিরাট আনন্দ হয়, দেখতেও ভালো লাগে। পরের বছর আবার হলো, তারপরের বছর আবার হলো। উৎপাদন এর শুরু করেছিল কারা? তারা আজকে আর বেঁচে নেই, ওরা সব কবরে চলে গেছে। এই যে অসৎ কাজ আম করে গেল, এর গোনার ভাগীদার ওই কবরে শুয়ে শুয়ে যতদিন চলবে ততদিন পাবে। আর মক্তব করে গেছেন, মসজিদ করে গেছেন, খানকা করে গেছেন, ভালো কাজ করে গেছেন, আপনার দ্বারায় দুটো বাচ্চা কোরআন শিখেছে, শরীয়তের জ্ঞান শিখেছে। ওই বাচ্চা হয়তো আপনার রক্তে দিয়ে তৈরি হয়নি, কিন্তু একজন মুমিন ভাইয়ের সন্তান, ও আপনার। কেন? শরীয়তের মানদণ্ডতে শরীয়ত বলে না যে জন্ম দিলেই সে তার পরিবারভুক্ত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বন্ধে শোনেননি? নূহ নবীকে আল্লাহ যখন প্লাবন দিয়ে তার সন্তানকে ধ্বংস করছে, তো নূহ নবী বলছে আমার সন্তান তো আমার পরিবারের মধ্যে। তো আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলি, ইন্নাহু আমালুন, ইন্নাহু মিন, এটা বলেন না, ইন্নাহু মিন আমালিন গায়রি সালিহ, মিন আমালিন গায়রি সালিহ। আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলি। হে নূহ, তুমি তো বলছো আমার পরিবারে, অর্থাৎ তুমি বলছো তুমি ওর বাপ। আমি আল্লাহ বলছি তোমার পরিবারভুক্ত নয়, কারণ হচ্ছে তার কর্ম হলো গায়রু আমালি সালিহ, তার কাজ ভালো নয়, অসৎ কাজের কাজী। অসৎ কাজের কাজী হলে তুমি জন্মদাতা বাপ হলেও আমি আল্লাহ বলছি তোমার ছেলেও না। এটা কার পদ্ধতি? আল্লাহর পদ্ধতি। দুনিয়ার পদ্ধতিতে আমি জন্ম দিলে আমার বলি, আল্লাহ বলছে সৎ হলে তোমার, অসৎ হলে তোমার না, কোরআন বলছে। তাহলে এখন বোঝেন, এরা যদি সৎ পথের প্রতি, আপনার ছেলেটা হয়নি, দুঃখ করার দরকার নেই, এই ছেলেগুলো আপনার। একটু ভালোবাসা দেন, একটু মহাব্বত করেন, একটু মাথায় হাত বোলান, একটু সালাম মুসাফা করেন, একটু তাদেরকে সাধুবাদ দেন। ওরা যেন ভাবে কোরআন ধরে যা ইজ্জত পেয়েছি, মাধ্যমিক পাশ করে ইজ্জত তো পাইনি। কোরআন ধরে যে সম্মান পেয়েছি, আমি তো উচ্চ মাধ্যমিক পাশ করেই সম্মান পাইনি। ওই তো আমার ভাইটা সেদিন মাধ্যমিক পাশ করলো, কেউ তো সালাম দেয় না, কেউ তো মাথায় হাত বোলায় না, কেউ তো তাকে উৎসাহ দেয় না, কিন্তু আমি বার হলেই তো আমাকে সবাই সালাম দিচ্ছে, আমাকে বলছে বা তুমি এতটুকু বাবু, এতটুকু সোনা, এতটুকু বাচ্চা, তুমি কোরআন শিখে গেছো, সবাই আমাকে বাহা দিচ্ছে। ওদের মন আনন্দে ভরে যাক, এই উৎসাহ দেওয়াটাও আপনার জন্য সওয়াবের কারণ হবে। এতটুকু তো পারা যেতে পারে, উৎসাহ দেওয়া যেতে পারে। তো ভাই 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 আমার তো ভাই বাবজি আমার,
কোরআনুল কারীম যে ঐশী গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা এর কদর করতে শিখি, আমরা এর গুরুত্বটা বুঝি, এটাকে আমরা সারা জীবন বুকের সাথে জড়িয়ে রাখি। আমার ছেলে আমার না, আমার সন্তান আমার না, এ দুনিয়ার কিছু আমার না, আমার যদি কিছু হয় তার নাম আল কোরআন, তার নাম। এ তো দুনিয়া বুঝিয়ে করোনা রোগ হোক না, এক্ষুনি করোনা রোগ আপনি আক্রান্ত হন, আপনার ছেলে আপনার ধারে পাশে ঘেঁষবে। কত লাশ দাফন হয়ে গেছে, ছেলে জানাজা পড়িনি, স্ত্রী মুখ দেখেনি, সন্তান, চাচা, ভাই কেউ পাশে যায়নি, কেন? করোনা রোগে আক্রান্ত হয়েছে। আল্লাহ বলছে দেখলি আমি না বলতাম? কোরআনে বারবার বলেছি না, কিয়ামতের দিন বাপ বেটাকে চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না। দেখ না, দুনিয়ায় দেখিয়ে দিচ্ছি কেউ কারোর না, তোর হলো ওটাই, তুই যেটা আমার জন্য করতে পেরেছিস। সুবহানাল্লাহ। আমার আপনার জন্য শুধু আল কোরআন, আমার আপনার জন্য আমার সব ইবাদত। খুব দুঃখের সাথে বলতে হয়, মাত্র দুদিনের জিন্দেগি। তো কদিনের জিন্দেগি? এই তো মাত্র দুদিনের জিন্দেগি। আমরা দুনিয়াদার, তিনটে স্বপ্ন